আচ্ছা দোষে Yes, miss. ওকে বিপরীত শব্দ বলো অগ্র Miss পারছি না তো। অনু না মিস। আপন মিস কি? আপন পর। আনা আনা মিস পারছি না। নেয়া কোন কিছু আনলে না মিস নেয়া। হ্যাঁ আনা নেয়া দেওয়া। আচ্ছা খাদ্য মিস কি? খাদ্য খাদ্য। অখাদ্য। কত মিস কি? কত ক্ষত। গত গত গ মিস পারছি না। আপনার আপনার আচ্ছা ইয়ে কি বলে তাসিন দাও খুচরা খুচরা গোপন ঠিক আছে প্রকাশ গ্রাম্য গরল গ্রহণ গ্রহণ বসো এই নামিত ঘৃণা তামান ঘৃণা পছন্দ চঞ্চল চটুল জ্ঞানী ফকা জাগরণ জাগরণ নিদ্রা ঘুমানো তো শব্দ নাই ঝাপসা ভালো সময় লাগাও ফরিদ 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 মিরাজ মিরাজ কত কত তুমি ইয়ে শোনাও শোনাও কত এই আজরা গুণ গুণ চেনা চড়াই চড়াই দেখে দেখে বই বন্ধ করে সবাই ছোকরা দিদি ছোকরা ছোকরা ঘরে জীবন খ্যাতি ঘরোয়া চপ্পল ছেলে মাইদা দাও কিছুই পড়া নেই জটিল রাপিও জ্ঞানী অজ্ঞানী
অজ্ঞানী বাহ অজ্ঞানী হয় কখনো অজ্ঞানী কোন শব্দ আছে দোষী জ্ঞানী দোষী জ্ঞানী মিস মূর্খ হয় না? হ্যাঁ মূর্খ এক ঘর সেশনে দাঁড়াও তোমাকে একটা দেবো এই মুখ্য ভদ্র সংক্ষিপ্ত প্রশাসন সবল সুখ শত্রু বন্ধু দৃঢ় এই কে দাও কি করবো আমি এটা বন্ধ করা দাঁড়াই যাবে না পারলে সোজা দাও যারা যারা করি নাই পারি না সোজা দাও আগে দাও ইয়ে দেয়া ধ্বংস নীরব নীরব তাই না আগে দাঁড়াই নিরস প্রভু পদস্থ বসো ইয়ে কিছু পাই না বলবো মহৎ যশ হ্যাঁ অপযশ পিঠা বুঝরা যশ যশ আজিজ যশ রাব্বি খান যশ আসাদ অপযশ আমাকে দেখাবো না পাশে ইয়ে যশ রুগ্ন 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 তুমি হ্যাঁ তুমি হ্যাঁ বলো রুগ্ন পাশে যান রুগ্ন 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 মানে কি অসুস্থ সুস্থ আসাদ সংকীর্ণ উদার সংকীর্ণ না তার মানে কেউ কিছুই করি নাই তাসিন ছাড়া আর ওইদিকে কে কি আছে কেউ না আর ইয়ে দেয়া ছাড়া
তুমি জানো না কেন? তোমার বাসায় তুলে দিয়ে আসবো? আসলে কেন? আর অনলাইনে কি দিবে? তুমি কারণ নক করছিলা? তোমার বন্ধু বান্ধব আছে, অফিস আছে, কাকে নক করছিলা? কোন ভরসায় ছিলা? অনলাইনে কি দিবে? অনলাইনে দিবে, অনলাইনে যারা আছে তারা পেয়েছে। তোমরা তো অফলাইন, তোমরা কি অনলাইনে পাবা? আর তুমি একটা ফোন করতে, তোমাকে হোয়াটসঅ্যাপ করে দিত। তুমি যদি শুধু জানতে চাইতা যে পরীক্ষার সিলেবাসটা কি, তোমাকে শীটটা ধরে হোয়াটসঅ্যাপ করে দিত যে এইটা এইটা। তোমরা তুমি মনে মনে ভাববা অমুক জায়গায় দিবে, তমুক জায়গায় দিবে, তাহলে পাবা? এই বসো সবাই। দোষী Yes, miss. আমাকে বলো আজকে জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, এটা সম্পর্কে 5 লাইন বলো। জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। রাফিও রেডি থাকবা। আবরার মিস অন করে বসে থাকবা না। আবরার মিস লাইনটা বুঝছি না, একটু লাইনটা বলবেন? জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। জন্ম হোক তথা কর্ম হোক ভালো। জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। ভাব সম্প্রসারণ, এটা আচ্ছা আচ্ছা, আমরা সবাই কোনো কারণে কোনো কিছু করার জন্য জন্মগ্রহণ করে থাকি, তবে তাতে আমাদের মূল লক্ষ্য সঠিক হতে হবে এবং সাফল্যের দিকে কাজ করে যেতে হবে। আমরা নিজেদের চেষ্টা করে আমরা নিজেরা চেষ্টা করে আমাদের জন্মগ্রহণকে সফল করে তুলতে পারি নিজেদের কর্ম দিয়ে। আমরা আমাদের দেশে জন্মগ্রহণ করেছি দেশের প্রতি ন্যায়, শিক্ষা এবং উন্নত জাতি গড়ে তোলার জন্য। মিস এতটুকু হবে? বলো। হ্যাঁ বলতে থাকো। তাই আমরা নিজেদের যথা সম্ভব চেষ্টা করব একজন যোগ্য ও দেশের জন্য দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলা। আর কিছু বলার ছিল কিন্তু। ইয়ে রাফিও, তুমি বলো তো, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। মিস আমি বলবো। মিস আমি বলবো। জন্ম হোক তথা কথা কর্ম হোক ভালো। জন্ম যেখানেই হোক, যেভাবেই হোক, কিন্তু মানুষ কর্মকে বুঝায়, মানে কর্মকাণ্ড দিয়ে বুঝায় মানুষ কেমন। মানুষের কর্ম ভালো হলে মানুষ একটা ভালো জীবন তৈরি করতে পারে। এখন আমাদের দেশে অনেক লোক অনেক ভাবে একভাবে জন্ম হয় না। অনেক লোকরা অনেক ধনী ধনী পরিবারে পরিবারে জন্ম হতে পারে। যেভাবে জন্ম হোক, কিন্তু মানুষের কর্মই মূল। যদি গরিব পরিবারে যে হয়, তাহলে সে একটা সবাই তাকে
সবাই তাকে পছন্দ করবে তার ভালো কর্মের জন্য। কিন্তু যদি আবার ধনী পরিবার থেকে যে জন্ম হয়েছে সে তার কর্ম যদি খারাপ হয় তাহলে তাকে কেউ পছন্দ করবে না, তাকে পরনিন্দা করবে কারণ তার কর্ম খারাপ। মানুষের কর্ম দিয়ে জীবন চলে। বুঝলো? আর একটু ভালো করে বুঝাইতে হবে আপনিও। আচ্ছা ইয়া আয় আয় বলে তাসিন এখানে আসো। জন্ম হোক যত কর্ম হোক ভালো, বলো। আচ্ছা একটু জোরে বলো। মানুষের জন্য নিজের হাতে না আমার কাজের মাধ্যমে পরিবার যেমন তাকে প্রতিষ্ঠিত এবং যার বিজয়ী আচ্ছা আচ্ছা ওভাবে না জি সার্থক। আচ্ছা জন্ম জন্ম হোক যত কর্ম হোক ভালো, এটা মানেটা কি ছিল? মানেটা ছিল যে আমার জন্ম যেখানে হতে পারে, এটা অনেক বড় ঘর হতে পারে, অনেক দরিদ্র ঘর হতে পারে, রিক্সাওয়ালা ঘর হতে পারে, কিন্তু আমার কাজগুলো অবশ্যই যেন ভালো হয়। আমার কাজগুলো যেন অনেক ভালো হয় সেই দিকে আমরা খেয়াল করবো, যে আমার কাজগুলো যেন ভালো থাকে সেটাই। এখন এইটাকে তোমরা এত কিছু করে কি আর করতে পারছো? একটু ভালো করে বলতে পারবে বলো তো, বলবা জোরে, তাহলে জোরে বলো। খেয়াল করো রাখিও, বেরো সব। জন্ম এদিকে সম্পূর্ণ করো। মানুষ আস্তে আস্তে কি আস্তে করে আসছে কেন? আচ্ছা আচ্ছা রিয়া পারতে হবে, যাও। আচ্ছা ঘুমিয়ে আছে শিশু পিতা সব শিশু অন্তরে। রাফিও রাফিও আমাকে বলো তো, ঘুমিয়ে আছে শিশু পিতা সব শিশুর অন্তরে। ঘুমিয়ে আছে শিশু পিতা সব শিশুরই অন্তরে। ক্লাস আমি বুঝিয়ে দিছিলাম।
মিস পারবো না। ঐশী, ঐশী, ইয়েস মিস। বলো তো এটা কোনটা? তুমি আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে। জি মিস। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে। আচ্ছা, আহ শিশুরা হলো ভবিষ্যতের আলো এবং জাতির আশা। তারা দেশের মানুষরা তাদের উপর আশা রাখে একটি ভালো এবং উন্নত জাতি বানিয়ে তোলার। একমাত্র তারাই সৎ পথে চলে এবং দেশের জন্য কাজ করে গড়ে তুলতে পারে একটি সেরা জাতি। তাদের পরিশ্রম এগিয়ে নিয়ে যেতে পারে অনেক দূর। স্যার পাচ্ছি না। আচ্ছা, আমি 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 এখন যদি দেখবো না মুখ শুনে বসো। আচ্ছা, নূর বলো, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে। 5 মিনিট আছে। আজকে শিশুরা আগামী আজকালকার শিশুরাই ভবিষ্যতের, আজকে শিশুরাই ভবিষ্যতের, তারা চাই আজকে শিশুর পিতাদের দায়িত্ব পরবর্তীতে সেই শিশু সেটি তার দায়িত্বে প্রতিষ্ঠিত হবে। তাই শিশুকে গড়ে তুলতে হবে ভবিষ্যতের কথা বলে শিশুকে গড়ে তুলতে হবে পরিশ্রম দায়িত্বশীল করে। আচ্ছা বসো। আইয়ে কি বলে কিশোরলাল, 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 একটা নাম প্রকাশ কিশোরলাল রাখিও। কিশোরলাল, একটা নাম প্রকাশ কিশোরলাল, না বসো, আমি শুনি নাই, তুমি পারছো, আমি শুনি নাই। এটা তুমি বলতে পারো না, অন্যটা শুনে সে বলছো না। ঈশ্বরের বিশ্বাস আছে যার রাখিও। আমি তো এটা ধরবো না, আমি যখন দেখতেছি তুমি
আমি কেন ধরবো সেটা আমাকে বলো, আমি যেটা বুঝবো যে তোমরা পাচ্ছ না সেটা ধরবো। বারবার হাত কেন উঁচা করছি, বারবার একই কথা বলতেছি। আমি যখন অন্য জনকে ধরতেছি তোমরা আমি বলবো আমি বলবো, আমি সে যদি বলে আমি সেটা বুঝতেছি না, তুমি নীতিকা বললো আমি বলছি, আমি আসলে ওইদিকে মনোযোগ দিতে পারিনি। কারণ তোমরা এই যে সবাই হাত তুলে আসছো, আমি পারফেক্টলি ফাইন, কিন্তু মুখটা কেন শব্দ, মুখটা কেন শব্দ, তাই আমি বাকিটা শুনবো কি? আমি তো তোমার কাছে আসবো, আমি এমন না যে আমি একজনকে পড়া ধরতেছি, আমি ঘুরে ফিরে কিন্তু সবাইকে ধরার চেষ্টা করতেছি। এভাবে করলে কাজে ডিস্টার্ব হয়। আমি আউটডোরকে ধরতে পারবো না, আমি তো যাচাই বাছাই করতে পারবো না আউট তোমরা করতেছো কি করতেছো না। তোমরা যেটা পারো সেটা তো আমি তো চোখ মুখে বুঝতে পারি তোমরা পারো কোনটা পারো না, আমি ওটা ধরতে পারবো না। রাফিও, তুমি কি কিছুই পড়ো নাই? আপনি এই পদের মধ্যে কিছুই পড়ো না? আমি আমি বাইরে ছিলাম। আমি তোমার বাসায় ফোন দিব, কারণ তুমি টোটালি কিছু করতেছ না, বই তুমি নিচ্ছ না। এভাবে কয়টা পেজ এত বাক্য এক কথায় প্রকাশ বাক্য, তুমি একটু রকমারিতে যাও, তোমাকে বইয়ের এটা দিয়ে দেওয়া হয়েছে, রকমারিতে গেলে তোমরা পাচ্ছ। গুগলে রকমারি ডাউনলোড করো, রকমারিতে হাজার 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 বই ডাউনলোড করতে হবে না, রকমারি সার্চে ডাউনলোড করতে হবে না, ওরা বলছে সার্চ দিলে একাই চলে আসে। ওকে মিস। বই আজকে 2 মাস 3 মাস ধরে বলতেছি, একটা বাংলা ব্যাকরণ বই তো অবশ্যই লাগে, বাংলা ইংলিশ কিছু কমন কিছু বই আমাদের দরকার পড়ে, এটা ছাড়া তো তুমি সামনে দিয়ে এগোতে পারবে না। কেন সহজ ভাবে বুঝতেছো না? দোষী একজন নিচ্ছ না বই। আজকে সকালে কিন্তু বলতেছি আমি দাঁড়াবার রাখছিলাম অনলাইনে, আমি তো এরপরে কিন্তু রাফি আজকে সকালবেলা ক্যামেরা অন করে দাঁড়াবার রাখবো। আমি বাসায় যখন ফোন করে জানাবো, দোষী টোটালি ক্যামেরা অফ করে ক্লাস করে কি করে আমি বুঝতে পারি না। ডাক্তার শেষ আর রাফি একজন ক্যামেরা অন করে অফ করে যাই কিছু করে, হয়তো অন করে, কিন্তু পড়াশোনা পুরোটাই কমপ্লিট করছে না। এই 9 দিনের পড়া কিছু করে না, তোমাকে শনিবার দিন কিন্তু এগুলোর উপর পরীক্ষা হবে, যে সিলেবাসটা দেওয়া হয়েছে তার উপরে কিন্তু শনিবার দিন পরীক্ষা, বারবার বারবার বলছি। আর এই পরীক্ষাটা তোমাদের জন্য সহজ হবে, এই কারণে যদি পারো তো সহজ, না পারলে অনেক কঠিন। এই পড়াটা যদি তুমি কমপ্লিট করো কারোর জন্য খুবই ইজি হবে, যে সে না পড়ে এই পরীক্ষা দিয়ে 50 পেয়ে যেতে পারে, আবার যে সে আজকে কালকে পড়ে পরীক্ষা 50 নাও পেতে পারে, কারণ যে 9 দিনে প্র্যাকটিস করছে তার জন্য কালকে সে না পড়ে পরীক্ষা দিবে, তার জন্য কিছুই না, কারণ সে এই কদিনে পড়ছে পারে, একটু হয়তো রিভিশন দিলে পারবে। আর যে 9 দিন কিছুই বইয়ের সম্পর্ক নাই, তার এই কটা দিন আজকে কালকে মিলে 2টা দিন পড়তে তার কষ্ট হবে তার পরে পরীক্ষা দেওয়া। এই পরীক্ষাগুলো শুধু এগুলাই থাকবে, অঙ্কের মতো নাম্বার পাইলে 1, না পাইলে 0। অন্য বইটা লেখার পার্ট থাকে, হয়তো খারাপ করলে তুমি 1-2 নাম্বার কেটে দিচ্ছি, কখন থেকে কিছু নাম্বার আসবে, বা লিখলে হয়তো 1-2 নাম্বার পাচ্ছ, কিন্তু সেই সুযোগটা একদমই নেই। এক ভাগ সম্প্রসারণ আছে, সেটাও নাম্বার তোমরা করতে পারবে না। এক কথায় প্রকাশ, এগুলো তো ঋষিকার জায়গায় দীর্ঘকাল ঋষিকার দিলে কেটে যাবে অঙ্কের মতো, আর পারলে একদম 1 নাম্বার পাচ্ছ। মাথায় ঠান্ডা রেখে বুঝে শুনে পড়ো এবং পরীক্ষা দাও। এই বছরটাই কষ্ট করবা, বারবার বলছি এই বছরটাই কষ্ট করবা, কষ্ট করলে কেষ্ট মিলে কথা আছে না, যখন কষ্ট করবা তখন তোমার একটা রেজাল্ট তুমি পাবা, না কষ্ট করলে তুমি রেজাল্ট পাবা একটা আশা করবো না, বাসায় পড়বা না, পরিশ্রম করবা না, এই 2বার পরে উঠে পড়বা আর বলবা যে পড়া শেষ, পড়া শেষ। আর পড়া শেষ সব তোমাদের বাবা মারা সবাই এসে বলে ওদের তো পড়া শেষ হয়ে যায়, কিন্তু ক্লাস আসলে কিন্তু কেউই পড়া পায় না। আমি এই সিনারিটা একদিন ভিডিও করে বা করে আমি দেখাবো যে ক্লাস আসলে কেউ পড়া পারে না, তাহলে সে যে যার পড়া কমপ্লিট তার মানে সে পড়া মুখস্থ করে আসছে, বাসায় দেখাচ্ছে পড়া শেষ, পড়া নাই, আর এখানে সে পড়া পাচ্ছে, তাহলে এটার সমাধানটা কি? এটার সমাধানটা কি আমাকে বলো। আমি পড়া দিয়ে দিলাম বোঝাবে পড়া দিলাম, তোমরা পড়া নিলাম, তারপর পারলা না, হইলো কি?